এখন বাজে দুপুর 1টা, এখনও রান্নাবান্না বসাইনি। সকালবেলায় খাওয়া দাওয়া করে ঘর দোর মুছে তারপর গিয়ে স্নান করে এসে পুজোটা দিলাম। সকাল থেকে ভিডিও শ্যুট করে নিই। একবার তো ভেবেছিলাম আজকে কোনো ভিডিও শ্যুটই করবো না, কারণ যেদিন ভিডিও করি না সেদিন অনেক কাজ থাকলে কী হয় বলো তো, কাজগুলো করতে করতে আমার অনেকটা লেট হয়ে যায়, ভিডিওর পিছনে আমার অনেকটা সময় দিতে লাগে। তাই জন্য সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি। সকালবেলায় তো ওই যে ঘর দোর মুছলাম, তারপর স্নান টান করে এসে পুজোর এখানে অনেকটা সময় লাগলো। ঠাকুরের যা কাপড় চোপড় ছিল, বাসন কুসন ছিল, সব কিছু আজকে কিন্তু ধুয়ে দিয়েছি। এদিকে তো রোদ নেই, সকালবেলায় আকাশটা একটু পরিষ্কার দেখে ও একটা কাপড় চোপড়ও পড়েছে, আলনার কাপড় চোপড় এগুলো পড়েছে, ধুয়ে দিয়েছিলাম। তো সব কিছু তো দেখলে বাইরে একদম 2 তারে, আর ঠাকুরের কাপড়ও ধুয়ে দিয়েছি, এগুলোও মেলে দিলাম। তো এখন হালকা ঝিরি 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 পড়ছে কুয়াশার মতো, তো কাপড়গুলো আর আনছি না। আর ঘরে তো ওই এগুলো শুকিয়ে গেছে, একটু ভিজে ভিজে মানে একটা ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে আছে, ওগুলো ঘরেই দিয়ে রাখলাম। আর ভিজেগুলো বাইরে দিয়ে আসলাম। তো এগুলো করতে করতে না সকাল থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি। আর যেহেতু কাজের চাপটা বেশি, ঠাকুরের এখানে কতদিন যাবত পুজোও দেওয়া হচ্ছে না, সব কিছু মানে বদলে বদলে তারপর করলাম। তো যার কারণে একটু আমি জানি আমার এখানে একটু সময় লাগবে, ভিডিও করলে জানি এটা আমার আরও মানে লেট হয়ে যাবে। তো কালকে যা সমস্ত ছিল, সকালবেলায় শুধু পটল ভাজি করেছি আর ভাত করেছি, আর কালকের তরকারি পাতি দিয়ে সকালের খাওয়া হয়েছে। এখন আমি দুপুরের জন্য রান্নাবান্না বসাবো। তো এদিকে আমার তো ঘর দোর তো মানে গোছানো গোছানোই আছে, তবে রান্নাটা একটু গোছাতে লাগবে, কারণ কালকে ঠাকুর ঘরটা একটু চেঞ্জ করা হয়েছে। একটাই কারণে, ঠাকুরটা তো আগে এই সাইড দিয়েছিল। আর তোমরা তো জানোই আমার ঘরে 2টা সমস্যা, ওই যে কক্কার জন্য একটা সমস্যা, পটি করে রাখে এখানে ওখানে, ঠাকুরের সাইডটা দিয়েও পটি করে রাখে, যার জন্য না সবসময় দেখবে ভালোও লাগে না। এই কাপড় চোপড় তো আর ঠাকুরের সবসময় চেঞ্জ করতে ইচ্ছে হয় না। তার উপর সেদিন ঘরে ঢুকেছিল আবার চিকায়, এই তো পটি করে এখানে ওখানে, এই সমস্যা নিয়ে ভুগছি। যার কারণে কালকে ঠাকুর ঘরটা একটু চেঞ্জ করা হয়েছে। তো সব কিছু বের করা হয়েছে, এগুলো সব ধুয়ে টুয়ে পুরো ঠাকুরের জায়গা আবার ভালো করে পেতে রেতে তারপর গিয়ে পুজোটা দিলাম। ঠাকুরের এখানে মনে হয় আমার ঘন্টাখানিক আজকে লেগে গেল। তো এই কাজগুলো করবো বলে সকাল থেকে কোনো আমি কিন্তু ভিডিও শ্যুট করিনি। ওই ঘর 2টা মুছলাম, পরিষ্কার করলাম। কালকে যেহেতু এই ঘরটা চেঞ্জ করা হয়েছে, এখানকার জিনিস ওইখানকার নেওয়া হয়েছে তার পেছনের রুমের, তো তার জন্য কিন্তু এটা করা হয়েছে। আর এখন যে সাইডে ঠাকুরটা রাখলাম এই সাইডে তো কক্কারা আসে না, কিন্তু জানি না আবার পরে কী করবে, পরে আবার চলে আসবে কিনা। এগুলো ঘর থেকেও বেরোচ্ছে না, আর সমস্যারও জন্য শেষ হচ্ছে না। আর তো এগুলো করতে গিয়ে কাপড় চোপড়ও কতগুলো পড়লো। তারপর আলনাটাকে এই সাইড দিয়েছিল, আলনাটার মধ্যেও মানে কাপড় চোপড় বেশি রাখা যেত না। তো তোমাদের দাদাভাই বলছিল আলনাটা যেন এই সাইডে নিয়ে আসি, আর কাপড় চোপড় সব খাটে স্ট্যান্ডে নিয়ে রাখি। কীরকম লাগে দেখে, মানে দেখলে বিশ্রীও লাগে। তো আলনাটা গোছানো হয়নি, কাপড় চোপড় কদিন যাবো ধুয়ে দিয়ে খাটে স্ট্যান্ডেই রেখে দিচ্ছি, যেহেতু ওই সাইড দিয়ে ঠাকুর মানে আসন থাকে, রাখতে গেলেও অসুবিধা। তো আলনাটা কালকে এমনি মুছে দিয়েছিলাম রাত্রিবেলায়, সব কিছু মুছে তারপর গিয়ে করবো, কিন্তু এই আলনার মধ্যে আবার কাপড় চোপড় রাখবো। আর কালকে ঘুমটা আমার ঠিকঠাক হয়েছে, এর আগের দিনকে রাত্রিবেলায় ঘুম হয়নি, কালকে আবার ঘুমটা ঠিকঠাক হয়েছে। আর আজকে যা লেট করে ঘুম থেকে উঠলাম কি বলবো, আজকে আমার জীবনে প্রথমবার এত লেট করে আমি ঘুম থেকে উঠলাম। যদিও কালকে রাত্রিবেলায় ঘুমোতে ঘুমোতেও লেট হয়েছে, যেহেতু ঠাকুরের জায়গাটা করেছিলাম। এক তো আগের দিন আমার ঘুম হয়নি, তো সকালবেলা ভেবেছিলাম কালকে রাত্রিবেলা তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তারপর এদিকে তো আবার সকালবেলা তোমাদের দাদা ভাই সময় হবে না, এই যে সব কিছু মানে আমার এখানকার জিনিস ওইখানকার নিয়ে দেওয়া টেওয়া, টানা হেঁচড়া করে ওর আবার দোকানে যেতে যেতে লেট হয়ে যাবে। তারপর বিকেলের দিকেও হবে না, কারণ ও দুপুরে দোকানে থাকে, তো কোন সময় করে দেবে। তো তাছাড়া রাত্রি ছাড়া নেই, তো তার জন্য ভাতটা খেয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপর কিন্তু সমস্ত কিছু নাড়াচাড়া দিয়ে ঘর দোর একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি। পরে তোমাদেরকে দেখাবো কোন জায়গায় কোন জিনিসটা সেট করেছি পেছনের রুমে। তো যাক, সকাল সকাল পুজো টুজো দেওয়া হয়ে গেছে, বেশ ভালোও লাগছে। চলো এবারে তরকারি কাটাকুটি করে দিকে রান্নাটা বসাই। এখন ফ্রিজ থেকে বের করে নিলাম লতিটা। লতি আনলে না সাথে সাথে খেয়ে নিলে ভালো, মানে 1-2 দিন ঘরে রাখা যায়। আর দেখো কতটা টাটকা, আর ঘরে যদি বেশি দিন রাখি না লতিগুলো একদম পুরো নেতিয়ে যায়। আর এদিকে দেখো বাইরে কাপড় চোপড়, ঠাকুরের কাপড় চোপড়ও আছে, ঠাকুরের আসনে সব কিছু ধুয়ে দিয়েছে, এগুলোও মেলে দিলাম। আর আমাদের তো ঘরের কাপড় চোপড় আছেই, এই বৃষ্টির মধ্যে আমার জন্য এবারে ধোয়া দেয়ের ইয়েটাও বেশি পড়েছে, না ধুলেও নেই। সামনেই তো কদিন বাদে পুজো, তো এখন যদি সব কিছু ফেলে রাখি শেষে আমি করতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। আর এখন না বেশি কাজ আমি করতে পারি না, আমার শরীর অসুস্থ হয়ে যায়। আগে তো কত কাজ করতাম, সেই কাজ নিয়ে যে কত বকাঝকা খেতাম তোমাদের দাদা ভাইয়ের, কেন আমি এত কাজ করি, রয়ে শয়ে কাজ কেন করি না। আর এখন মানে কি বলবো, কাজ দেখলেই যেন আমার ভয় লাগে, কাজ করতেই পারি না। মানে আগে একটা সময় মানে কত কাজ না করতাম, এখন ভাবি এগুলো যে এখন মানে শরীর খারাপ মানে হয়ে যায় যেন। যার জন্য কিন্তু কাপড় চোপড় আমি কিছু কিছু করে ধুয়ে নিচ্ছি, তাও তো ভাগ্যিস মিশিং থাকাতে, না হলে হাতে কাজ তো এগুলো শুকানোই যেত না। মিশিংয়ে মানে কাজটা তো ড্রাইটা যদি একটু বেশি করে নিই, তারপর পাখার নিচে দিলেই কিন্তু হালকা পাতলাগুলো শুকিয়ে যায়, যেরকম ঘরের পর্দা টর্দা ধোয়া হয়েছিল। এখন শুধু আমার সোফার কাভারগুলো আছে, এগুলো ধুয়ে দিলেই বেশ। তারপরেও আমার যদি ঠাকুর ঘরটা আলাদা করে থাকতো তাহলে কিন্তু না ধুলেও চলতো, কিন্তু আমার যেহেতু ঠাকুর ঘর একসাথে মানে একটা মানে 2টা ঘরের মধ্যেই সব কিছু,
তো যার জন্য কিন্তু আমার সব কিছু না ধুলে টুলেও ভালো লাগে না যে কোনো পুজোর কাজ করলে। এদিকে দেখো আমি কিন্তু লতি কেটে এবারে লতিটা ভাপ দিয়ে নিলাম। আর তোমরা কে কীভাবে লতি রান্না করো? লতির সাথে চাইলে কিন্তু আমি এটার মধ্যে বেগুনও দিতে পারতাম, কাঁঠালের বীজ দিলে বেশি ভালো ছিল। কাঁঠালের বীজ গড়ে আছে কিন্তু ধৈর্য ধরে যে কাটবো সেটা আমার মানে ভালো লাগছে না, তো যার কারণে কিন্তু কাঁঠালি বীজ আর দিলাম না। আজকে লতিটাকে বেশ রসিয়ে কষিয়ে কিন্তু রান্না করবো। লতি তো শুটকি মাছের সাথেই কিন্তু বেশ ভালো লাগে। তার উপর মানে অনেকে আবার দেখেছি সর্ষে দিয়েও খায়, তবে আমার শুটকি মাছের এটাই যেন বেশ মানে ভালো লাগে খেতে, তাই জন্য বেশিরভাগ কিন্তু আমি শুটকি মাছ দিয়েই করি। আর এদিকে রান্না করতে করতে এখন আশফল খাচ্ছি, কারণ আমি যে সেলাইয়ের কাজে দিদির বাড়িতে যাই, এই দিদিদের বাড়িতে আশফল একটা গাছ আছে। তো এই বছরই প্রথম আমি এটা খেলাম। এই ফল আমি আগে কোনো দিন দেখিও নি, খাইও নি। আগে তো দিদির বাড়িতে যখন আমি আমার ওই কাপড় টাপড় সেলাই করার জন্য যেতাম, তখন এই ফলটা কোনো দিনও দেখিনি। একবার দেখেছিলাম ছোটো ছোটো, কিন্তু বড় হওয়ার পর কিন্তু আমি দেখিনি। ফলগুলো এমনি তো ছোটো ছোটোই হয়। তো দিদি কালকে দিয়েছিল, ওইখান থেকেই ফ্রিজ খুলে এখন যখন মানে ইয়েটা নিলাম না, তখন আবার একটা ফল এদিকে মুখে দিলাম। বেশ ভালোই ফলগুলো খেতে, মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। তো এদিকে দেখো এবারে ফিল্টারের জলটাও দিয়ে নিচ্ছে। আর এদিকে এক পাশে তো রান্না বসিয়ে দিলাম দেখলেই, আরেক পাশে দিকে ফিল্টারের জলটা দিয়ে এবারে দেখো ফিল্টারের সাইড ফাইডগুলো মুছে নিচ্ছে। আর আমার পেছনের অবস্থা দেখো চুলের, মানে আমি না যখনই কাজ করি, বিশেষ করে ভিজা চুল হলে তো আমি চুলে একটা কোনো কিছু পেঁচিয়ে রাখতে লাগবে। আর যদি চুল শুকিয়ে যায় তখন আবার দেখবে ক্লিপ টিপ বেঁধে রাখে। আর এখন তো চুল ভিজা চুল, ক্লিপ বেঁধে রাখলেও দেখবে চুলটা মানে ভিজে ভিজে হয়ে আছে, বা জল পড়বে না, চুল ভালো করে একদম চিপে নিয়েছি, জলটা ভালো করে ইয়ে করে নিয়েছি। তারপরেও আমার চুলে মানে কাপড় টাপড় না বাঁধলে যেন হয় না। তো এদিকে দেখো ফিল্টার তো আমার পরিষ্কার করা হয়ে মানে ফিল্টারের জল তো দেওয়া হয়ে গেছে। এবারে চলে আসলাম এই ঘরে এসে এদিকে দেখো আলনাটাকে ভালো করে মুছে নিচ্ছি। আলনা তো মানে আমার ওই সাইড দিয়ে ছিল, কোনো কিছু রাখতেই পারতাম না। আর পেছন দিয়ে তো মানে কত মানে পক্কার আসা যাওয়ার রাস্তা। তার উপর এখন যে সাইডটাতে রাখলাম, যেখানে আমার স্ট্যান্ড ফাঁকাটা আছে, এখানে কিন্তু কক্কা এসে পটি করে সব সময়। আগে তো আলনাটা আরেকটু এই সাইড দিয়ে ছিল, যেখানে আমার মানে ইয়েটা আছে, স্ট্যান্ড ফ্যানটা আছে, এই জায়গাটার মধ্যে কিন্তু আমার ইয়েটা আলনাটা ছিল, মানে আরেকটুখানি গিয়ে। তো কী করতো, আলনার মধ্যে পটি করে রাখতো, যার কারণে আলনাটাকে ওই সাইড দিয়ে নিয়ে গিয়েছিলাম। তো ওই সাইড দিয়ে গিয়ে ঠাকুরের আসন বলে সব কিছু রাখাও যায় না। খাটের স্ট্যান্ডের মধ্যে কাপড় চোপড় রাখি, যেটা তোমাদের দাদাভাই পছন্দই করে না, আমারও ভালো লাগে না। তারপরে তোমাদের দাদাভাই খুব বিরক্ত বোধ হয় কাপড়টা এখানে দেখলেই। তো যার জন্য কালকে তো পুরো ঘর মানে বললামই তোমাদেরকে নাড়াচাড়া করতে হয়েছে। ওইটা যে বাজলো কালকে ঘুমোতে, তার জন্য আজকে কিন্তু মানে লেটও হয়েছে ঘুম থেকে উঠতে। তো ওইদিকে দেখো এবারে কিন্তু ইয়ে করছি, এই মানে পুরো ইয়েটাকে আলনাটাকে আমি একটু কেরোসিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। কারণ কাঠের ফার্নিচার না, কেরোসিন দিয়ে মুছলে খুব ভালো হয়। কেরোসিন দিয়ে মুছলে দেখবে কাঠের ফার্নিচারে তোমার মানে কোনো পোকা টোকা ধরারও ইয়ে থাকে না, প্লাস পিঁপড়েও আসবে না। ভালো করে একদম কেরোসিনটা দিয়ে আমি কিন্তু মুছে নিচ্ছি। আর এদিকে দেখো কালকে রাত্রিবেলায় কিন্তু এই জায়গাটায় আনার পর আমি এই জিনিসপত্রগুলো মুছে এখানে রেখে দিয়েছিলাম। তো সকালবেলাতে এখন আবার এটাকে ভালো করে মুছে, এখন যেহেতু কাপড় টাপড়গুলো রাখবো, তার জন্য কিন্তু ইয়ে করছি। আর কেরোসিনটা কিন্তু আমি হালকাই দিয়েছি, না হলে তো গেঞ্জি বলো তোমাদের দাদাভাই সব কাপড় চোপড়ে কেরোসিনের গন্ধ করবে। ও আবার যদি কেরোসিনের গন্ধ নাকে লাগে, আমার তো কেরোসিনের গন্ধ বেশ ভালো লাগে, মনে হয় খেয়ে নিই কেরোসিন, এতটা ভালো লাগে। মানে এক একজনের যে এক একটার মানে কি ইয়ে থাকে, আমার কেরোসিনের গন্ধ এতটা ভালো লাগে। তোমাদের দাদাভাই শুনলেই বলবে ইস কেরোসিনের গন্ধ বেরিয়েছে, যার জন্য কিন্তু কম করে দিয়েছি, না হলে আবার জামা কাপড়ের মধ্যে গন্ধ বেরোবে তো তাই। তো নিচে একটা কাপড় পেতে নিলাম। আর এদিকে দেখো স্টোভটাকে ঢাকা দিয়ে রাখলাম। এই স্টোভটা কিন্তু আমার অনেক আগের স্টোভ, এটার মধ্যে এক সময় রান্না করেছিলাম, গ্যাস মানে ছিল তো, মানে আলাদা একটা ঘরের মধ্যে ছিল বলে তার জন্য আমার এই স্টোভটা এই ঘরে রাখতে হয়েছে। এই স্টোভের মধ্যে না মাঝে মধ্যে রান্না করে কিন্তু খেতে হয়েছে। তো তখন আমার গ্যাস কিন্তু ছিল। তো যাই হোক এদিকে দেখো এবারে রান্নার মধ্যে সমস্ত মানে গেঞ্জিগুলো এবারে গুছিয়ে রাখছি, যেগুলো এতদিন যাবৎ খাটের স্ট্যান্ডের মধ্যে রেখেছিলাম। তো এবারে গুছিয়ে তো রাখছি। আর রান্নাটাকে একটু মানে ইয়ে থেকে একটু ফাঁক করে রাখলাম, যাতে একদম মানে ইয়ে দিয়ে না লাগে, মানে কক্কাপটি করলো যাতে পেছন দিয়ে পড়ে যায়। এই সাইডটা দিয়ে যদিও করে না, মানে কোনো সময় মাঝে মধ্যে করে না বললে ভুল করে। ওই যে ঠাকুরের আসন যে ছিল, ঠাকুরের আসনে করেনি, কিন্তু আসনের সাইড দিয়ে কিন্তু করে রেখেছিল। তো যার কারণে কিন্তু মানে করে না বললে ভুল মাঝে মধ্যে, কিন্তু স্ট্যান্ড ফাঁকাটা যেখানে রেখেছি এখানে তো একদম প্রতিদিন করবে। তো এদিকে দেখো এবার আমি আমার ওই যে মেশিনটাও মুছে নিয়েছি। মেশিনটা একবার ভেবেছিলাম ওই সাইড দিয়ে রাখবো, কিন্তু ওই সাইড দিয়ে রাখা হয়নি, এখানেই রাখা হয়েছে। তো সামনের মিটচিপটা মানে আমার যে সামনের রুমে একটা মিটচিপ ছিল, ওইটাকে কিন্তু পেছনের রুমে আনা হয়েছে। আর এটার মধ্যে তো আমার গ্রসারির আইটেম মানে কোটো, মানে চানাচুরের কোটো, আরও ডাল কি আরও কত হাবিজাবি থাকে, এটার মধ্যেই থাকে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এটা আমার রান্নাঘরের জন্য কিন্তু আনা হয়েছিল, বিশেষ করে যখন আমার মানে রান্নাঘর ছিল না, তো তখন আমার রান্নাবান্না করে না আমি এমনিতে রেখে দিতাম এই ঘরে এনে। তখন আমার মানে যাতে এটার মধ্যে রাখতে পারি, তখন তোমাদের দাদাভাই কিন্তু এনেছিল। তো তখন তো আর এটার মধ্যে আমি মানে রাখিনি, এত সুন্দর জিনিসটা আমি নষ্ট করে নেব এই ভাত তরকারি রেখে।
তার চেয়ে ভালো রাখবো না, কাপড় চোপড় ইয়ে করা যাবে। তো কষ্ট করে মানে এমনিতেই রেখেছিলাম, এটার মধ্যে রাখিনি বলেই কিন্তু আজকে দেখো এটার মধ্যে অন্য জিনিস রাখতে পারছি। তো এখন তো এই ঘরে নিয়ে আসলাম, জানি না আবার কবে সামনের রুমে চলে যাবে। আর এদিকে তো দেখলেই ঘরের সেট আপটা কীরকম হয়ে গেছে। আগে তো টাংটা এই সাইড দিয়েছিল, এখন টাংটা ওই সাইড দিয়ে নিয়ে গিয়েছিলাম। তো টাংটা যদি সোজাসুজি মুখ করে রাখা যেত তাহলে ভালো ছিল, কিন্তু জায়গা হচ্ছে না। আর এদিকে আলনাটাও এইভাবে গুছিয়ে নিয়েছি। আর ঘর দূরে জিনিসপত্র একটু উল্টে পাল্টে করে রাখলে ঘরটা যেরকম ক্লিন হয় আর দেখতেও যেন আলাদা একটা মানে অন্যরকম লাগে, বেশ ভালোই যেন লাগে। আর এদিকে দেখো এই সাইডে তো মিকচিপটা ছিল, আর এই সাইডে এখন মডুলার ড্রয়ারগুলো রাখা হয়ে গেছে। আর এদিকে এবার এই সাইডে টিনগুলো মুছে দিচ্ছি, আর দুইটা মডুলার ড্রয়ার না একসাথে এখন কিন্তু রাখা হবে। আর এদিকে ওই যে আমার ড্রেসিং টেবিলের জায়গাটা একটু খালি হয়ে গেছে, তবে ড্রেসিং টেবিলের জায়গায় মানে সাইড দিয়ে ভাবছি অন্য একটা কোনো কিছু এনে রাখবো, তবে এখন না, যখন আনি তখন গিয়ে রাখবো। তবে জানি না এইটুকু কোনো জায়গার মধ্যে হবে কি না। তো এদিকে দেখো এবারে এই যে মডুলার ড্রয়ারগুলো ভালো করে মুছে দিচ্ছি। কতদিন আগে তো একটা মডুলার ড্রয়ার পুরো খুলে জিনিসপত্র একটা একটা করে ওই কাপড় চোপড় যেটার মধ্যে থাকে আমার প্রেশারের মেশিন টিশিন যা যা থাকে সমস্ত কিছু এটা তো ইয়ে করেছিলাম। তো আবার ওই সাইডের মানে আনলার ড্রেসিং টেবিলের সাথে যেটা ছিল ওইটাকে আবার একটু পরিষ্কার করে দিতে লাগবে। ওইটা না দুদিন বাদে বাদে হাবিজাবি হয়ে যায়, কেন জানি না। এই মডুলার ড্রয়ারগুলো এত গুছিয়ে রাখি, তারপরও কদিন বাদে বাদে দেখে আবার আগুচালো হয়ে থাকে, যার কারণে গুছিয়ে রাখতে লাগে। তো এদিকে দেখো এবারে এই যে মডুলার ড্রয়ার দুটোই ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবারে দুটোকে কিন্তু জায়গা মতো একসাথে রেখে দেবো। আর আমি কিন্তু ফাঁকে ফাঁকে আবার ওই যে ইয়েটা রান্না করছি লতিটা, ওইটা কিন্তু নাড়া দিয়ে আছি, না হলে তো আবার লেগে যাবে। আর আমি না লতি টতি রান্না করলে হালকা একটুখানি জল ছিটে দিয়ে তারপর মানে হালকা আছে কিন্তু লতির এটা রান্না করি, তাহলে বেশ ভালো হয়। ওই যে বেশি করে জল দিয়ে দিলাম লতি একদম পুরো ভর্তা হয়ে যাবে, এরকম আমার ভালো লাগে না। এদিকে দুইটা মডুলার ড্রয়ার এখানে রেখে উপর দিয়ে কাপড়গুলো পেতে নিলাম। আর দেখো এটার উপরে রাখলাম মানি প্ল্যান্টটা, আর ওইটার উপরে স্পাইডার প্ল্যান্ট দিলাম। আর নিচের প্লেটগুলো একটু চেঞ্জ করে দিলাম। এই প্লেট দুইটা দেখি ঘরে ছিল, আগের প্লেট মানে বাদ বাকি প্লেটগুলো ভেঙে গেল। তো ভাবলাম এই দুইটার মধ্যে নিচটা দিয়ে দিই, অনেক সময় জল টল দিলে নিচে পড়ে যায়, তো তার জন্য নিচে একটা ইয়ে থাকা ভালো। আর এখানে ছোটো একটা টুল দিয়ে মানে মোড়ার মতো দিয়ে এবারে দেখো স্ন্যাক প্ল্যান্টটা এখানে রাখছি। আর এই স্ন্যাক প্ল্যান্টটা আগে কিন্তু আমার ঘরেই রাখা ছিল, তো মাঝখানে ঘরে যেহেতু গ্রো করতে চায় না ঠিকঠাক, তাই জন্য কিন্তু আমি বাইরে নিয়ে রাখলাম। তবে সব স্ন্যাক প্ল্যান্ট দিয়ে বেবি প্ল্যান্ট বেরোচ্ছে, কিন্তু এই যে হলুদ কালারের ইয়েটা দিয়ে প্ল্যান্টটা দিয়ে কিন্তু আর বেরোচ্ছে না। এটা যে কবে বেরোবে সেটাই হলো গিয়ে কথা, কারণ এই হলুদ প্ল্যান্টের মানে প্ল্যান্টের ইয়েটা আমার শুধু একটাই গাছ, এই একটা গাছই। না হলে বাদ বাকি যে ইয়েগুলো গাছ মানে সবুজ যে গাছগুলো হয় এগুলো কিন্তু আমার অনেকগুলো হয়েছে, কারণ অনেক বেবি প্ল্যান্ট বেরিয়েছে, তো তাই। তো এটা দিয়ে জানি না কেন বেরোচ্ছে না, না একটু সময় করে বের হয় জানি না। তো এদিকে এবারে দেখো টিভির উপরের টেবিলটা একটু মুছে দিয়েছি। কালকে তো জিনিসপত্র এখানে টাল পড়েছিল ওই মিচ্ছিপুর উপরে জিনিসপত্র, তো এইগুলোকে এখন গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এদিকে দেখো এবারে ভাবছি এই জায়গাটাকে কীভাবে গুছাই। তো এদিকে ফুলের ইয়েটাকে এখানে রাখলাম, কারণ এটা উপরে রাখতে গেলে ভয় লাগে যদি আবার ভেঙে টেঙে পড়ে যায়, কারণ এটা যেহেতু কাছের মানে ভাঙতে গেলেই শেষ। কারণ আমার বিয়ের পর একটা না এরকম মানে ইয়ে গুছাতে গিয়ে ল্যাব গুছাতে গিয়ে শীতের দিন ছিল, ল্যাব গুছাতে গিয়ে একদম ফুলের স্ট্যান্ডটা ভেঙে গিয়েছিল। কতটা সুন্দর ছিল জানো তো। আর আমি তো সবসময় জানো একটু ঘরটু গুছিয়ে রাখতে পছন্দ করি, আগেও সেরকম করতাম। আর ভেঙে যাওয়া তো আমার এতটা পরিমাণে কষ্ট লেগেছিল, তার জন্য কাছের জিনিস একটু ভয়ে ভয়ে সাবধানে রাখতে লাগে। আর এদিকে দেখো ঘরের কাজকর্ম সারতে সারতে আমার লুচি রান্নাও হয়ে গেছে, বেশ রসিয়ে কষিয়ে রান্নাটা করলাম। এখন বাজে ঠিক 5টা। আর এদিকে এই যে আজকে সেলাইয়ের কাজেও যায়নি, যাব সন্ধ্যার দিকে যাব, কারণ খাওয়া দাওয়া করে উঠতে উঠতে না 4টা 10 বেজে গেল। তারপর আমার শরীরটা যেন একটা ঝিমুনি ঝিমুনি ভাব আসছে, কারণ ওই যে এই সকাল দুপুরবেলায় আর তো বিছানায় শুতে পারিনি। আমার না ঘুম আসলেও মানে একটুখানি বিছানায় শুতে লাগবে। তো দুপুরে যেহেতু রান্নাবান্না করে আসলাম 3টার সময়, তো যার জন্য কিন্তু আর ঘুমোতে পারিনি, তো তাই আর গেলাম না। আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। কাপড় চোপড় এগুলো কিন্তু এগুলো এমনিতে এনে রেখে দিয়েছি, আর খাটের স্ট্যান্ডও মেলার জায়গা নেই, তাই জন্য এমনিতেই রাখলাম। কালকে আবার এগুলোকে রোদ দিক বৃষ্টি দিক যাই দিক আবার মেলতে লাগবে, বৃষ্টিটা যদি না থাকে। আর এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর বাসন কুসন ধুইনি, বাসন কুসনগুলো ধুবো। আর তার আগে এখন ঘর দোরগুলো ঝাড় দিয়ে নেবো। বিকেলের কাজ এতটুকুই, আজকে বিকেলের কাজ তেমন আর নেই। আর তো 2টা থালা শুধু, আর এখন ঘরটা ঝাড় দেবো। আর ভিডিও একটা এডিটিং করলাম, ভিডিওর কাজটা যেহেতু সন্ধ্যাবেলায় যাবো সেলাইয়ের কাজে, তো ভিডিওটা সেভে বসালাম। দেখি যদি বৃষ্টি না থাকে তাহলে, এখন তো 5টা বাজে, 6টার উপরে বাজবে সন্ধ্যা হতে, তো দেখি ছাদে গিয়ে ভিডিওটা আপলোড করে আনতে পারি কিনা। কারণ ঘর থেকে দিলে না আমাদের 5Gটা ঘর থেকে মানে একদম স্লো, ঠিকঠাক ইয়ে করতে চায় না। শর্ট ভিডিও হলে যায়, কিন্তু লং ভিডিওগুলো মানে ইয়ে করতে চায় না। তো ছাদে গেলে তারপর গিয়ে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, তাও যদি নেট ভালো থাকে। আর আমার মোবাইল 5G ঠিকই, তারপরও কী যেন একটা নেই, যার জন্য আমার 5Gটা না ঘরের মধ্যে স্লো থাকে। ওটা যদি থাকতো তাহলে আবার কোনো অসুবিধা হতো না। আর আগের মোবাইল তো, যার জন্য এই ইয়েটা নেই। আর এদিকে মোবাইলের অবস্থা তো কী বলবো, মোবাইল যা অবস্থা,
না এদিকে সুইচ অফ করতে পারি, অন করতে পারি, মানে ফোন একটা আসলে অনেক সময় ধরা যায় না, ফোন কাটতে পারি না, কী যে একটা সমস্যা হচ্ছে। তারপরে এই যে ফ্রন্ট ক্যামেরার যে কোয়ালিটিটা, এটাও আগের মতনই, ওই ডিসপ্লেটা একবার ইয়ে হয়ে গিয়েছিল, উপরের ইয়েটা ভেঙে গিয়েছিলো, এখনও একটা সাইড দিয়ে ইয়ে হয়ে আছে। তারপর মোবাইল আমি টাচ করে অন করতে লাগে, এমনিতে অন করতে পারি না। তোমাদের দাদাভাইটা তো আরও পুরনো, তোমাদের দাদাভাইটা এরকম হয়ে গেছে। আমার বিয়ের পর এই যে মোবাইলটা নিয়েছিল, তো ওইটা এখন তোমাদের দাদাভাই ইউজ করছে, আর আমি আবার নতুনটা, তো এটাও এখন একদম পুরনো হয়ে গেছে, কয়েক বছর হয়ে গেল তো তাই। আর এখন তো মোবাইলের দাম নাকি প্রচণ্ড, মোবাইল কিনতে গেলে না দুটাই মোবাইলই লাগে, তোমাদের দাদাভাইয়েরও লাগে, আমারও লাগে। তোমাদের দাদাভাই তো সাউন্ড বাড়াতে পারে না, সাউন্ড কমাতে পারে না, এরকম ওই সেটিংয়ে গিয়ে ভলিউমে গিয়ে তারপর সাউন্ড বাড়াতে কমাতে হয়, এটাই হলো গিয়ে কথা। আর আমার তো কোনো রকমে মানে ভিডিওগুলো করছি, মোবাইলটা এত পরিমাণ আমার হয়ে গেছে। আর ভিডিও করলে না মোবাইল বেশি দিন একটা টেকসই হয় না। আমার আগের মোবাইলটা বেশি দিন গিয়েছিলো, আগেরটা দিয়েও ভিডিও করেছিলাম, তারপরেও এই যে স্যামসাংয়ের এখন যেটা ইউজ করছি, এটা আমার তো বেশি দিন যায়নি। দেখা যাক কি হয়। তো চলো এবার বিকেলের কাজকর্মগুলো করি। সন্ধ্যা পুজোর পর তো ওইদিকে সেলাইয়ের কাছে চলে গিয়েছিলাম, আর এই মাত্র সেলাইয়ের কাছ থেকে কিন্তু আমি আসলাম। আর আজকে গিয়ে তোমাদের সাথে আর কোনো সেলাইয়ের ভিডিও কোনো শেয়ার করিনি। আর এদিকে দেখো এই যে আসার পর এখন ঘড়িতে ঠিক মানে 8টা-10-এর মতো বাজে, চলে আসলাম এই ঘরে এসে এদিকে বাসন কুসনগুলো গুছিয়ে গাছিয়ে রাখছি। সারাটা দিন যে আমার কীভাবে কেটে যায় মানে বুঝে উঠতে পারি না, জানো তো। সারাটা দিন সেই মনে হয় ইউটিউবের ভিডিও করার কারণে এরকমটা হয়। ইউটিউবের ভিডিও, ফেসবুকের ভিডিও, যখনই একটু ফ্রি থাকি তখন আবার এগুলির এডিটিং নিয়ে বসতে হয়। আমার মতে মনে হয় যারাই মানে ভিডিও করে না তাদের সবারই এরকম হয়, যদিও তাদের ব্লগে শুনি, কিন্তু এখন নিজে করাতে নিজের ইয়েটাও কিন্তু বুঝি। বিশেষ করে আরও সেলাইয়ের কাজে তো যুক্ত হয়েছি, তাই জন্য। আবার সেলাইয়ের কাজে যদি না যেতাম, এটা তো একটা এক্সট্রা কাজ, তো তাহলে কিন্তু আবার মানে অসুবিধা হতো না। তারপরেও সেলাইয়ের কাজে না যাওয়া তো আমার, তো তারপরেও সারাদিন ব্যস্তই থাকতাম। তো এদিকে দেখো এবারে বাসন কুসনগুলো এবারে গুছিয়ে গাছিয়ে রাখছি। আর এদিকে এখন একটু টিফিন টাফিন করলাম, তারপর এদিকে এবারে দেখো আমি এখন ভাতটাও বসিয়ে দিয়েছি। টিফিন বলতে ওই বিস্কিট খেয়েছি অতটুকুই, আর ভারী কোনো কিছু টিফিন কিন্তু খাইনি। তারপর এদিকে ভাত বসিয়ে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, রসুন কেটে নিয়েছি। এবারে রসুন পেঁয়াজ এগুলো দিয়ে কিন্তু আমি আজকে রাত্রিবেলায় বাদাম বাটা করব। বাদাম বাটা তো বেশ ভালো লাগে খেতে, তোমাদের দাদাভাইও পছন্দ করে, তাই ভাবছি একটু বাদামটা বেটে নিই। তো এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে কিন্তু বাদামটা একসাথে দিয়ে এই যে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি, ভালো করে একটু পেস্ট করে নেব, বেশ তাহলে বাদাম বাটা হয়ে যাবে। আর দুপুরের তো লতি আছে তোমার, তারপরে পটল ভাজিও আছে, তো এগুলো দিয়ে কিন্তু আমাদের রাতে ডিনারটা হয়ে যাবে। আর তারপর আর কি, এদিকে যেহেতু মানে রান্নার কাজ শেষ, রান্নাবান্নার মানে পর্ব শেষ হয়ে গেছে, তার জন্য কিন্তু গ্যাস ট্যাস মুছে এবার পর্দাটাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সারাদিন পর্দাটা লাগাই না, ওই রাত্রিবেলায় রান্নাবান্না করার পরে কিন্তু পর্দাটা দিয়ে দিই। এবার তো ঘরে গিয়ে রেস্ট করব, আর তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া, তো রান্না করে নিলে কী হবে, খাওয়া দাওয়া তারপর আমাদের শুতে শুতে সেই 11:30-12টার মতোই কিন্তু বেজে যায়। যাই হোক চলো আজকের মতো বাই।